কিরে নূপুর, তোদের বাড়িতে নাকি কে বলে এসেছে বিদেশ থেকে হ্যান্ডসাম বড় লোক? তোরা কি করে জানলি? ওরে এসব কথা তো বাতাসে বাসে বাতাসে। তুই তো কপাল খুলে গেল বান্ধবী। মানে কপাল খুলে যাওয়ার কি হলো? আচ্ছা তোর ছেলেটার নাম কি রে? ছেলেটার নাম হচ্ছে রমজান। এখন যা এলাকায় যে এই নামটা একদম মাইকিং করে বেড়াবে। এই ছেলে, এই নূপুরের মা, নূপুর, এই আমার বাঁচাও। কি বাজে পোলা ভাই, সে ঠিকই কয়, বিদেশি পোলারা সবসময় খারাপই হয়। ছি, না 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 না, আমি এই পোলার সাথে আমার মাইয়ার বিয়া দিমই না, অসম্ভব। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আজকে যদি আমার জায়গায় তোর মা থাকতো, ওরে বাবা রে বাবা, কি সর্বনাশ হয়ে যেত গা। আল্লাহ, হ্যাঁ মাইয়া শোন, তুই কিন্তু ভুলে ওই পোলার লগে কোনোদিনও দেখা করবি না, আর আশেপাশে ঘোরাঘুরিও করবি না, বুঝছস? মিশবো, 100 বার মিশবো। তোমরা কি আমার পুতুল পাইছো যে ইচ্ছা মতো নাচাবা? নূপুরের মা, আমি তো আর পারতাছি না। শালা আগে যদি জানতাম তাহলে তো জীবনও এই বিপদ বাছাই আনতাম না। এখন তো রাইতে ঘুমাইতেও ভয় লাগতাছে। নপুরে বাপ, আমার নিজেরই এখন ভয় লাগতেছে। কোন দিন জানি আমি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি শুরু করে দেই, বুঝছো? শোনো, তুমি যেভাবে হোক একটা কিছু ব্যবস্থা করো এবার। আমার এরকম কোটিপতি বিদেশি জামাই কোনো দরকার নাই, তুমি তাড়াতাড়ি ওরে বিদায় করার ব্যবস্থা করো। আমি একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? শোনো, হয়তো ঘুমের মধ্যে আমার ডিস্টার্ব করে না, এখন আমি ওরে ঘুমের মধ্যে যাই ডিস্টার্ব করি। আইডিয়াটা তো খারাপ না, কিন্তু কিভাবে? ঘুমের ভিতরে আমি ওর ঘরে ঘুমের ভিতরে যাবো, যায়া ওর বিছানার উপরে পানি মেরে দিই, লাঠি লয়ে যায় ওরে বাইরামো। ওর যে ওই যে লাক্সে জামা কাপড় রাখছে, ওসব জামা কাপড় উল্টায় পাল্টায় ভাবা। তারপর রাইতে উৎসাহিত যায় ওরে ভয় দেখা, আরো অনেক কিছু করবো। তবু এই আপদ আমার বিদায় করলো না।